তো ভাই আজকে গেছিলাম বালিগঞ্জের এসএল হাউসে একটা মানি ব্যাগ আর একটা বেল্ট কিনতে। আর হ্যাঁ, আমি আজকে একা যাইনি, আমার সাথে মা গেছিলো, বিকজ মাই কিনে দেবে। আমার ভাই পয়সা টয়সা কোথায় ভাই সব নেই। তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোর, আর ওখানে গিয়ে দেখি ব্যাগেরই কাউন্টার, কারণ ওখানে আমাদের দরকার ছিল না, এখানে সব লেডিস ব্যাগের কাউন্টার। তারপরে থার্ড ফ্লোরে চলে গেলাম, ফার্স্ট ফ্লোর থেকে লিফট ছিল, বাট আমরা স্টেয়ারটাই ইউজ করেছিলাম। আর ওখানে গিয়ে মাকে আমি আমার ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মানি ব্যাগ দিয়েছিলাম। মা তারপরে একটু ভিডিও করে দিচ্ছিলো। এই মানি ব্যাগগুলো দেখছিলাম, যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে এইদিকে আসলাম, আর এইদিকে এসে আমার বেল্টটাও দেখছি, আর বেল্ট পরার সময় মাকে ফোনটা হাত দিয়েছি, মা তখনও ভিডিও করে নিয়েছে। কী বলবো, আর হয়তো এইসব থেকে কেউ ভুলভাল কমেন্ট করো না। যাই হোক, তারপরে এইখান থেকে এই যে এই মানি ব্যাগটা নিলাম না, এটা পছন্দ হয়েছিল। তারপর মা এই বিলিংয়ে দাঁড়িয়ে আছে, বেল্টটা নিয়ে, যে বেল্টটা পছন্দ করেছিলাম। আর হ্যাঁ, বেল্টটা কেনার কারণ হলো আমার বেল্টের যে লকটা থাকে না, ওইটা ভেঙে গেছিলো। তারপরে একটা দাদা এসেছিলো, আর মা বললো যে বেল্টের লকটা কি এখানে পাওয়া যায়? উনি তো বললো এখানে পাওয়া যাবে না, যেহেতু এটা এখানে এসএল হাউসেরই পাওয়া যাবে, যদি এসএল হাউস থেকে কেনা হতো। বাইরে আমরা তো এসএল হাউস থেকে কিনি। তারপরে বললো যে ওটা নাকি আমরা গড়িয়াহাটে পেয়ে যাবো, তাই জন্য আর বেল্টটা কিনে নিই। দাদাটা সত্যিই খুব হেল্প করেছিলো, বলে না হলে এখান থেকে অনেকটা টাকাই চলে যেত। তারপরে মা মানি ব্যাগটা, এই মানি ব্যাগটা গিফট করেছিলো, তাই জন্য মা মানি ব্যাগটা খুলে দেখাচ্ছে। তো আমি তো মানি ব্যাগটা কিনেই নিলাম, কিন্তু তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আমার এই মানি ব্যাগটা পছন্দ হয়েছিল, বাট তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে। তারপরে মাকে নিয়ে একটু ভিডিও করছিলাম, কিন্তু মা তো 90s লোক, এরকম ভিডিও বোঝেই না। আর নিচে দেখেছো কত ভিড়, মানে এখানে জুতোর কাউন্টার, আর পুজোর সময় প্রচুর ভিড়। আর এদিকে আমি পিছনে ফিরে দেখি মাকে খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি মা এখানে একটা জুতো ট্রাই করছিলো, বাট কিনে নিই। তো আমরা এখন এসএল হাউস থেকে বাড়ি যাই। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু চলো টাটা।